যে পিচে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সেখানে সুবিধা পাবে ভারত। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে একদল ভ্রমণ করেছে ৭,০৪৮ কিলোমিটার। অন্য দলটির ভ্রমণ একেবারেই নেই। এই একটি পরিসংখ্যান বলে দেয় আইসিসির এই প্রতিযোগিতায় কী পরিমাণ বৈষম্য হয়েছে। তাতে দিন শেষে যদি ভারতই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা হাতে নেই, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবুও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ডের জমজমাট ফাইনালের উপর চোখ সবার। কে জিতবে এই ফাইনাল, ভারত নাকি নিউজিল্যান্ড? সে সঙ্গে ক্রিকেট প্রেমীদের জানার আগ্রহ, ফাইনালের উইকেট কেমন হবে, কে সুবিধা পাবে সবচেয়ে বেশি, স্পিনাররা না পেসাররা, ব্যাটাররাই বা কেমন করবে এই উইকেটে। ম্যাচের আগে উইকেট দেখার সুযোগ পান কোচ এবং অধিনায়ক। সে হিসেবে একাদশও তৈরি করেন তারা। উইকেট বুঝতে না পারলে চড়া মূল্য দিতে হতে পারে, সে কারণে সতর্ক থাকে প্রতিদ্বন্দ্বী দলগুলো। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তা একদম নতুন নয়। এ পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির একটি সূত্রে জানা গেছে, গত 23 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচেই হবে ফাইনাল। গত 2 সপ্তাহ কোনো খেলা হয়নি এই পিচটিতে। পরিচর্যা করার পর সেটিকে প্রায় নতুন করে তুলেছেন দুবাইয়ের মাঠকর্মীরা। ধারণা করা হচ্ছে রোববার দিবারাত্রের ম্যাচে এই উইকেটে থেকে সুবিধা পাবেন স্পিনাররা। সেক্ষেত্রে সুবিধাটা বেশি পাবেন ভারতই। বরুণ চক্রবর্তী এমনিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে এবার প্রথম খেলতে নেমে 5 উইকেট নিয়েছিলেন। সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা, যাদের যে কেউ একজন ক্লিক করলেই কিউই ব্যাটিং ধসে পড়বে। ভারতের সুবিধা হলো তাদের 4 স্পিনারই রয়েছেন ফর্মে। ভারতের বিপক্ষে 5 উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি রয়েছেন চোটে। তিনি খেলতে পারবেন কিনা সন্দেহ। তবে মিচেল সান্টার, মিচেল ব্রেসওয়েল ও রচিন রবীন্দ্রও দারুণ ফর্মে রয়েছেন। বল ঘোরাতেও তারা সক্ষম। যদিও ভারতীয় ব্যাটাররা স্পিন খেলতে সিদ্ধহস্ত। সুতরাং শেষ পর্যন্ত দেখা যাবে সুবিধাটা বেশি পাচ্ছে ভারতই, যার ফলে কিউই ব্যাটারদের বেশ সতর্ক থাকতে হবে।